হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারেন্ট টপিক। সেটা হচ্ছে আইসিসির তরফ থেকে যে উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সম্প্রতি শেষ হয়েছে তার ডিটেইলড ভিডিও। এখানে সমস্ত কিছু রয়েছে একটা ভিডিওর মধ্যে, প্রত্যেকটা জিনিস আমি রেখেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, একটা কোয়েশ্চেন এখান থেকে মিস হবে না। চলো শুরু করি আজকের ক্লাস। তাহলে কোয়েশ্চেন করতে পারে যে আইসিসি উইমেন্স টি20 ক্রিকেট এই যে 2026 সালে হয়েছে সেটা কততম সংস্করণ? বলবে 10ম সংস্করণ। তার মানে হচ্ছে কি যে এটা হচ্ছে 10th এডিশনের খেলা হয়েছে 2026 সালে। 2026 সালে উইমেন্স টি20 যেটা আইসিসির, সেটা হচ্ছে 10th এডিশন। এইবার জিজ্ঞাসা করে পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যে এই বছর কে আয়োজন করেছে। তাহলে 10ম সংস্করণটা আয়োজন করেছে এইবার ইংল্যান্ডে হয়েছে এবং সাথে ওয়েলস, ইংল্যান্ড এবং ওয়েলসে। টোটাল ইংল্যান্ড জুড়ে 7টা ভেন্যুতে খেলা হয়েছে, 7খানা ভেন্যুতে। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। হোস্ট কান্ট্রি ছিল ইংল্যান্ড এবং ওয়েলস ছিল। 7টা ভেন্যুতে খেলা হয়েছে এবং খেলাটা প্রথম শুরু হয়েছিল হচ্ছে 12ই জুন। 12ই জুন থেকে টানা হয়েছে 5ই জুলাই পর্যন্ত। তার মানে হচ্ছে 12ই জুন হচ্ছে প্রথম ম্যাচ বা উদ্বোধনী ম্যাচ ছিল এবং 5 তারিখ জুলাই মাসের সেটা ছিল হচ্ছে তোমার একেবারে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ সম্পর্কে ডিটেলে আমরা ডিসকাশন করছি পরের স্লাইডে। ওকে, চলো। আর এটা অবশ্যই কে আয়োজন করবে? আইসিসি আয়োজন করেছে। এটাও আইসিসি আয়োজন করেছে। আইসিসির তরফ থেকেই বিশ্বকাপগুলো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো কি আছে আমাদের জানতে হবে। এই বছর 10ম সংস্করণে যেটা ইংল্যান্ড হোস্ট করছে, টোটাল 12টা দল পার্টিসিপেট করেছে। ইতিহাসে সব থেকে বেশি দল পার্টিসিপেট করেছে আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে, 12টা দল। ঠিক আছে, গত বছর মানে বিগত বছর 2024 সালে 10টা ছিল, এই বছর হচ্ছে 2জন অতিরিক্ত টিম খেলেছে। ঠিক আছে, এবং এই পুরো 12টা দলের মধ্যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল, গ্রুপ নাম্বার এ এবং গ্রুপ নাম্বার বি। তার মানে প্রত্যেকটা গ্রুপে ছটা ছটা করে টিম ছিল এবং এই ছটা ছটা টিমের মধ্যে মানে 12টা টিমের মধ্যে টোটাল 33টা গেম হয়েছে। টোটাল ম্যাচ সংখ্যা কত? 33টা। জিজ্ঞাসা করতে পারে, যেখান থেকে প্রশ্ন দেবে তোমার উত্তর করে আসবে টোটাল বা মোট ম্যাচ সংখ্যা কত হয়েছে? 33টা। 33 ম্যাচ হয়েছে। 33 ম্যাচ হয়েছে 12টা টিমের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। দেখো, উদ্বোধনী ম্যাচ মানে হচ্ছে একেবারে 12ই জুন যে প্রথম ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটা হয়েছিল হচ্ছে এজবাস্টন নামক একটা ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, খুবই বিখ্যাত, বার্মিংহামে। সেটা ইংল্যান্ডের বার্মিংহামে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হয়েছিল 12ই জুন। এটা ছিল উদ্বোধনী ম্যাচ বা প্রথম ম্যাচ। ঠিক আছে, এবং লাস্ট ম্যাচ বা ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল 5ই জুলাই, যেটা খেলা হয়েছিল লর্ডসে। তার কারণ হচ্ছে পুরো ক্রিকেটের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো যদি স্টেডিয়াম হয়ে থাকে সেটা হচ্ছে লর্ডস। আর লর্ডসে খেলা মানে হচ্ছে একটা ঐতিহ্য বা গর্বের বিষয়। আর ফাইনাল যদি যদি মনে করো কোনো আইসিসির ইভেন্ট ইংল্যান্ডে হচ্ছে, তাহলে ফাইনাল হবেই হবে কোথায়? না, লর্ডসেই হবে। তো ইংল্যান্ডে যে কোনো খেলা হয়েছে তোমার, সেগুলোর ফাইনাল কিন্তু লর্ডসে হয়েছে। তো এটাও লর্ডসে হয়েছে। তো লর্ডসে হয়েছে 5ই জুলাই। কত তারিখে? না, 5ই জুলাই হয়েছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, চ্যাম্পিয়ন কে হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে এই বছর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে এবং হচ্ছে রেকর্ড করেছে পুরো 10টা সেশনের মধ্যে, মানে 10টা ইভেন্টের মধ্যে 10খানা খেলা হয়েছে, তার মধ্যে হচ্ছে 7টাই অস্ট্রেলিয়া জিতেছে। তাহলে জিজ্ঞাসা করতে পারে সব থেকে বেশি বা সফলতম টিম কারা আইসিসি উইমেন্স টি20তে? তাহলে অস্ট্রেলিয়া হচ্ছে সব থেকে বেশিবার ম্যাচ জিতেছে, ফাইনাল জিতেছে। সেটা হচ্ছে 7বার। 10টার মধ্যে 7বার অস্ট্রেলিয়া নিয়ে চলে গেছে এবং অস্ট্রেলিয়ার সাথে খেলেছে হচ্ছে ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ফাইনালিস্ট ছিল, জিতেছে অস্ট্রেলিয়া। ওকে, দেন ফাইনালের ফলাফল হচ্ছে অস্ট্রেলিয়া কাকে হারিয়েছে? না, ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে তারা তাদের 7ম ট্রফিটাও ঘরে নিয়ে এসেছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, ইংল্যান্ড রানার হচ্ছে অবভিয়াসলি। তাহলে কি হবে? ইংল্যান্ড যদি ফাইনালিস্ট থাকে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া জিতেছে, ইংল্যান্ড হচ্ছে হেরে গেছে, রানাররা ছিল। ঠিক আছে, এবং হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাস্টে কে জিতেছিল? লাস্ট মানে 2024 সালে। দেখো, 2024 সালে, গত বছর হয়েছিল 2024-এ, এই বছর হচ্ছে 2026-এ। তার মানে হচ্ছে আইসিসির যে ইভেন্টগুলো হয় সেখানে হচ্ছে 4 বছরের গ্যাপ থাকে, কিন্তু একমাত্র টি20 ওয়ার্ল্ড কাপে, সেটা মেন্স হোক বা উইমেন্স হোক, 2 বছরের করে গ্যাপ থাকে, 2 বছরের করে গ্যাপ থাকছে। ঠিক আছে, আবার খেলা হবে 2028 সালে। খেলা হবে কোথায়? হবে কবে হবে? 2028 সালে। ঠিক আছে, আচ্ছা। এখানে বলা হচ্ছে 2026 সালের কে উইনার? 2026 সালের উইনার হচ্ছে অস্ট্রেলিয়া। কে জিতেছে? না, অস্ট্রেলিয়ার উইমেনরা জিতেছে। টোটাল হচ্ছে তারা 7খানা ট্রফি জিতেছে। 7টা ট্রফি কতগুলোর মধ্যে? না, 10টার মধ্যে 7টা ট্রফি অস্ট্রেলিয়া নিয়ে এসছে, সব থেকে সফলতম। আর আগের বছর মানে 2024 সালে কে জিতেছিল? নিউজিল্যান্ড জিতেছিল। কে জিতেছিল? না, নিউজিল্যান্ড সেই টিমটা জিতেছিল। কিন্তু এই বছর তাদের
তাদের পারফরমেন্স অত্যন্ত খারাপ হয়েছে। গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই বছর গ্রুপ স্টেজেই হেরে যায়, তারা হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। ঠিক আছে, তো আগেরবার নিউজিল্যান্ড জিতেছিল 2024 সালের। ওকে, টপিকে আমরা আগে যাব তার আগে বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে তোমরা যদি ইওর স্টাডি দ্বিতীয় চ্যানেল মানে ইওর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অতি উত্তম, যদি না করে থাকো তাহলে অবশ্যই করবে, কারণ এই চ্যানেলে 9টা 15 থেকে প্রত্যেক দিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি লাইভ ক্লাস হয়ে থাকে এবং এখানে আগামী গ্রুপ ডির জন্য ডেলি প্র্যাকটিস সেট করানো হচ্ছে একদম বেছে বেছে বাছাই করা হট টপিকের উপরে। ডে 1, ডে 2, ডে 3, সেট 1, সেট 2, সেট 3 এইভাবে করে করানো হচ্ছে, মিস করবে না। ডেলি লাইভ প্লাস হচ্ছে মানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে গ্রুপ ডির জন্য হচ্ছে প্রিপারেশন হচ্ছে এইখানে অবশ্যই। এবং চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে তুমি এই ধরনের কন্টেন্ট দেখতে পারবে যেগুলো তোমার পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যে কোনো পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আইসিসি উইমেন্স ডে যেই তোমার খেলাটা হয়ে গেল ওয়ার্ল্ড কাপের, সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে দিতে পারে যে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে। তাহলে উত্তর দেবে বেথ মুনি। বেথ মুনি তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার। বেথ মুনি, তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে। পরের টপিক দেখো, পরে বলছে যে সব থেকে বেশি রান কে করেছে, তো ইংল্যান্ডের একজন তোমার হচ্ছে ব্যাটার রয়েছেন, তার নাম হচ্ছে ড্যানি ওয়াটহজ, তার হচ্ছে সংগ্রহিত রান হচ্ছে 302 রান। তিনি 302 রান করেছেন পুরো টুর্নামেন্টের মধ্যে। নাম হচ্ছে ড্যানি ওয়াটহজ। কি নাম? ড্যানি ওয়াটহজ 302 রান করেছেন এবং সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের প্লেয়ার। ঠিক আছে, এবং চলে আসো ভারতের কথায়। ভারতের কথায় তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো, শ্রীচরণী। তিনি একজন বোলার, স্পিনার ভারতবর্ষের। তিনি হচ্ছেন 14টা উইকেট নিয়েছেন এবং সফলতম বোলার হয়েছেন পুরো ইভেন্টের মধ্যে। সফলতম বোলার ভারতবর্ষের, 14টা উইকেট নিয়ে শ্রীচরণী। ঠিক আছে, পরবর্তীতে দেখবো আমরা, তুমি যদি পুলিশের জন্য প্রিপারেশন করো তাহলে তোমার জন্য একটা স্পেশাল কোর্স রয়েছে, সেটা হচ্ছে স্পেশাল অফার যুক্ত পুলিশ ফাউন্ডেশন। এখানে পুলিশের প্রত্যেকটা যে কোনো পরীক্ষায় দাও না কেন পুলিশ রিলেটেড একটা কোর্সের মধ্যে এমনভাবেই ডিজাইন করা হচ্ছে, একটা কোর্স পারচেস করবে সব কটা এক্সাম হয়ে যাবে। সেটা ডব্লিউপিপি হোক, কেপি হোক, লেডি কনস্টেবল হোক, যে কোনো কিছুই না কেন তুমি একটা কোর্সের মধ্যে পাচ্ছ। স্পেশাল অফার চলছে এখনো পর্যন্ত, তাড়াতাড়ি নাও। এছাড়াও পিএসসি মিসলেনিয়াস 2027-এর জন্য যারা জিডির জন্য প্রিপারেশন করছে তাদের জন্য স্পেশাল কোর্স চলছে, এবং পঞ্চায়েতের জন্য একেবারে বহুদিন হয়ে গেছে কিন্তু এবার কিন্তু নিতেই হবে কোর্সটা, তার কারণ যত ডিলে করবে তোমার ডিলে হবে এবং চাকরি পেতে দেরি হবে। অবশ্যই কিন্তু এই কোর্সটা নেওয়ার জন্য এই নাম্বারটায় কল করবে। এবং আমাদের সাথে যেগুলো কম্বো স্পেশাল রয়েছে, কম্বোর হচ্ছে তোমার 2 বছরের ভ্যালিডিটি থাকে, একটা ওই অ্যাপের মধ্যে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ মক টেস্ট এবং হচ্ছে প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। নাম্বার হচ্ছে এইটা নাম্বার। ফিজ রিলেটেড বা আদার্স কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে নির্দ্বিধায় কল করো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী টপিকে আমরা চলে আসবো। দেখো কি বলছে, নতুন দল হিসেবে নেদারল্যান্ড পার্টিসিপেট করেছে এই বছর। নারী ক্রিকেট দল নেদারল্যান্ড, ইম্পর্টেন্ট যেহেতু এটা প্রথমবার খেলছে, প্রথম এডিশন তাদের, সেই জন্য হচ্ছে পরীক্ষায় আসার চান্সেস রয়েছে। নেদারল্যান্ড প্রথমবার পার্টিসিপেট করছে। এবং আরো গুরুত্বপূর্ণ একটা টপিক এটা যে 2028 সালে মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো, এখান থেকে প্রশ্ন আসার চান্সেস খুব হাই রয়েছে যে 2028 সালের অলিম্পিক হতে চলেছে, আর সেই অলিম্পিকটা আমেরিকার লস এঞ্জেলসে হবে। আর এখানে ক্রিকেটকে যুক্ত করা হয়েছে এবং মেন্স ক্রিকেট প্লাস হচ্ছে সাথে সাথে আইসিসি উইমেন্স ক্রিকেটও হবে। এবং ক্রিকেট থেকে 4টে দল পার্টিসিপেট করছে। এক তো হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহাদেশ থেকে, ভারত আমাদের অবশ্যই খেলবে এশিয়া মহাদেশ থেকে, গ্রেট ব্রিটেন ইউরোপ মহাদেশ থেকে, এবং হচ্ছে ওশিয়ানে থেকে অস্ট্রেলিয়া। তো 4টে দলের মধ্যে আমরা অলিম্পিকে দেখতে পারবো আইসিসির ইভেন্টের বাইরে ক্রিকেট দল অলিম্পিকে পার্টিসিপেট করছে। হিস্ট্রিতে প্রথম এটা হচ্ছে 2028 লস এঞ্জেলসে। তো এখান থেকে যে ভারত যদি ভালো করতে পারে তাহলে একটা কেন 2টো গোল্ড আসতে পারে আমাদের মেয়েরাও এবং ছেলেরাও। আর যেমনটা তোমাদের আগেও বলেছি যে পুরো আইসিসি ইভেন্টে টি20 নারী টি20-র মধ্যে 10টা টোটাল হচ্ছে তোমার ইভেন্ট হয়েছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে টি20, এবং 10টার মধ্যে 7টা ট্রফি অস্ট্রেলিয়ার কাছে গেছে। তো অস্ট্রেলিয়া হচ্ছে সব থেকে সফলতম দল, এখানে কোনো দ্বিধা নেই। ঠিক আছে, আর প্রথম সংস্করণটা এখানে একটা কাকতালীয় বিষয় হয়েছে, প্রথম সংস্করণটা 2009 সালে শুরু হয়েছিল। তাহলে 2009 সালে প্রথম এডিশনটা শুরু হয়েছিল, এবং এই প্রথম এডিশন এবং 10th এডিশনটা হচ্ছে 2026 সালে হয়েছে। আর দুটো ইভেন্টই ইংল্যান্ড হোস্ট করছে, এইটা হচ্ছে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা
দেখো এখানে হচ্ছে টোটাল আমি বললাম 12টা দল অংশগ্রহণ করেছে এই বছর। 12টা দলকে হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে মানে গ্রুপ বি এর মধ্যে ডিভাইড করে খেলানো হয়েছিল। তার মধ্যে প্রথম এ গ্রুপে ছিল 6টা দল, 6টা দলের মধ্যে অস্ট্রেলিয়া, এখানে ক্যাপ্টেনের নাম আমি দিয়ে দিয়েছি। বাংলাদেশের তরফ থেকে ক্যাপ্টেন ছিলেন হচ্ছে নিগার সুলতানা, এবং অবভিয়াসলি ভারতের কথা মনে রাখবে, ভারত জিজ্ঞাসা করতে পারে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন কে, না হরমনপ্রীত কৌর। তোমার হচ্ছে পদ্মশ্রী পেয়েছে কিন্তু সম্প্রতি, ঠিক আছে। আচ্ছা, নেদারল্যান্ডস, পাকিস্তান এবং হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, 6টা দল হয়ে গেছে। গ্রুপ বিতে ছিল হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং হচ্ছে 3টে দল শ্রীলঙ্কা এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। এবং হচ্ছে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছ, যদি চাও অবশ্যই মনে রেখে দিতে পারো যে 7খানা ভেন্যুতে খেলা হয়েছে পুরো ইংল্যান্ডের মধ্যে। 7টা এখানে লিস্ট দিয়ে দিয়েছি, 7টা গ্রাউন্ডের নাম, ঠিক আছে। যেমন লর্ডসে, এটা ফাইনাল হয়েছে লর্ডসে, ঠিক আছে, ফাইনাল হয়েছে। তারপরে ওভালে খেলা হয়েছে, এজবাস্টনে খেলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডে খেলা হয়েছে, এই সমস্ত তোমার হচ্ছে স্টেডিয়ামের নাম। দেন হচ্ছে হেডলিং এবং হচ্ছে হ্যাম্পাশায়ার এবং হচ্ছে ব্রিস্টল কাউন্টি। তো তুমি এখান থেকে এই প্রথম 3টে মনে রাখবে, প্রথম 3টেই মনে রাখলে হবে যে লর্ডসে খেলা হয়েছে, ওভালে খেলা হয়েছে এবং হচ্ছে এজবাস্টনে। এই 3টে হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত স্টেডিয়ামের ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে এক একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে পুরো আইসিসি ক্রিকেটের মধ্যে, উইমেন্স ক্রিকেট বিশ্বকাপের মধ্যে একদম প্রথম থেকে 2009 সাল থেকে 2026-এ কারা কারা ফাইনাল খেলেছে এবং কে কে ফাইনাল বিশ্বকাপটা ঘরে নিয়ে গেছে। দেখো প্রথমেই খেলাটা যেটা হয়েছিল 2009 সালে হয়েছে। সেই বছর হোস্ট করছিল, বললাম কিছুক্ষণ আগেই, ইংল্যান্ড ছিল হোস্ট কান্ট্রি, এবং ইংল্যান্ড যেহেতু হোস্ট কান্ট্রি ছিল, অ্যাডভান্টেজ ছিল, তারা হচ্ছে ফাইনাল খেলেছে এবং তারা সেই বছর বিজয়ী হয়েছে। তাহলে প্রথম ইভেন্টে কে বিজয়ী ছিল? ইংল্যান্ড ছিল, এটাও জিজ্ঞাসা করতে পারে। প্রথম ইভেন্টে কে ছিল, জিতেছিল? ইংল্যান্ড জিতেছিল। কাকে হারিয়ে জিতেছিল? নিউজিল্যান্ডকে। এরপরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ রিপিট হচ্ছে, অস্ট্রেলিয়া 7বার জিতেছে না। দেখো ওয়েস্ট ইন্ডিজ মাঝখানে একটা, তারপরে অস্ট্রেলিয়া, আবার নিউজিল্যান্ড। লাস্ট ইয়ার 2024 সালে লাস্ট ইয়ারে একটা গ্যাপ ছিল, নিউজিল্যান্ড নিয়ে গেছে, আবার এই বছর হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে চলে গেছে ইংল্যান্ডকে হারিয়ে, ঠিক আছে। আর এই পুরো লিস্টের মধ্যে ভারতের মেয়েরা একবারও আইসিসি ইভেন্ট জেতেনি, মানে হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ জেতেনি। জাস্ট একবার ফাইনাল খেলেছিলাম, এই জায়গাটাতে নজর করবে, সেটা হচ্ছে 2020 সালে। এটা ছিল 7ম টি20 আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, যেখানে অস্ট্রেলিয়া ভার্সেস ভারতের সাথে খেলা হচ্ছিল। ভারত সে বছর অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার আপ হয়েছিল। তো এটাই ছিল ভারতবর্ষের মেয়েদের কাছে পুরো ইভেন্টের মধ্যে সব থেকে সফলতম বছর 2020 সালে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। ছোট একটা ভিডিওর মধ্যে পুরো ডিটেলস আমি তো তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি। থ্যাংক ইউ, জয় হিন্দ।